হ্যালো দোস্ত, নমস্কার। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমি জানি আজকে সবাই ভীষণ ভালো আছেন, কারণ আজকে তো সবাই ভালো থাকার মতো এবং সবার মন ভালো থাকার মতো একটা দিন। কারণ আজকে হচ্ছে মহাশিবরাত্রি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। তো চলুন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। তো যাই হোক, একটা কথা বলি, একটা হচ্ছে আমার মনটা ভীষণ খারাপ। মনটা ভালো আবার ভীষণ খারাপ। ভীষণ খারাপ কেন বলছি, কারণ আমি হচ্ছে আজকে শিবরাত্রি করতে পারলাম না। তার কারণ আছে, শরীরটা ভীষণ খারাপ। আপনারা সবাই জানেন যে কালকে আমি হচ্ছে ডাক্তার দেখাতে গেছিলাম হচ্ছে ঝাড়গ্রাম হসপিটাল। তো ডাক্তার দেখিয়ে এসেছি। কালকে হচ্ছে ইসিজি টিসিজি হলো, আবার ব্লাড টেস্টের মানে দুটো ব্লাড টেস্ট হবে। তার হচ্ছে ডেটগুলো দিয়েছে, কালকে হয়নি। এই দেখুন আমার প্রেসক্রিপশন। তো শরীরটা খারাপ বলে মা না বললো করতে। মা বলছে যে শরীর যখন ভালো হবে তখন সব করবি, এখন শরীরটা খারাপ, এখন করিস না। আর সত্যি সকালবেলা মানে ঘুম থেকে উঠে তো ওষুধ থাকে, ওষুধ খাই, তারপরে গায়ে হাত পা যেন কাঁপতে থাকে। আবার যদি উপোস করে থাকি তাহলে হয়তো আর বেশি একটু খারাপ লাগবে, সেই জন্য করলাম না। এই যে হচ্ছে আমার প্রেসক্রিপশন দেখুন। আর কালকে হচ্ছে ইসিজিটা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু বললেন বলে করে দিয়েছিল। আর ব্লাড টেস্টের একটা ব্লাড টেস্ট হবে মার্চ মাসে, আর একটা হবে এপ্রিল মাস। তো ডেট দিয়ে দিয়েছে, কিন্তু মা বাবা বললো যে তুই এখানে চলে আয়, তোকে মিদনাপুরে ডাক্তার দেখাবো। কবে সেই মার্চ হবে এপ্রিল হবে তখন তোর মানে ওরা ব্লাড টেস্ট করবে, তারপর রিপোর্ট কবে দেখবে তার কোনো ঠিক নেই। আবার ব্লাড টেস্ট করে রিপোর্ট কবে দেবে তারও কোনো ঠিক নেই। তো তুই চলে আয়, এখানে দেখাবো। আর হচ্ছে এতটা সময় দেবো না, কারণ সত্যিই শরীরটা খারাপ। আমার বদন দেখে মনে হচ্ছে যে শরীরটা খারাপ। মাঝে মাঝে শরীরটা এরকম খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে সত্যি মনটা খারাপ যে করতে পারলাম না। আর মাঝখানে তো করাই হয়নি শিবরাত্রি, কারণ কাকু মারা গেছিল। তো মারা গেছিল, অসুখ ছিল, তখন করাই হয়নি। এবছর ইচ্ছে ছিল, কিন্তু শরীরটাও খারাপ, এমনি সমস্যাও আছে একটু, সেই জন্য আর হলো না। না হলে করতাম। আর মানে পুজো দিতে না গেলেও আমি উপোস করে থাকতাম, মানে নির্জলা উপবাস, জল না খেয়েই থাকি। তো পুজো টুজো জল টল দিয়ে মানে ভোলেনাথের মাথায় জল দিয়ে তারপরে পুজো হওয়ার পরে খাবার খাই। কিন্তু হচ্ছে শরীরটা খারাপ থাকার কারণে মা বলছে যে উপোস করতে হবে না, সব যখন ঠিক হয়ে যাবে, ভোলেনাথের যখন ইচ্ছা হবে তখন সব হবে। তো চলুন, তাও যেন মনটা বড্ড খারাপ হচ্ছে। বাইরে যখন বেরিয়ে দেখছি গাছে ফুল, চারিদিকে বেলপাতা, আকন্দ ফুল, মনটা যেন ফোঁস ফোঁস করে উঠছে। ইস, হলো না, পারলাম না। তো কি আর করা যাবে, এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি এবং খুশি হয়ে যাচ্ছি ভেতরে ভেতরে যে ভোলেনাথের যখন ইচ্ছে হবে তখন সব হবে। তো যাই হোক, আপনারা কারা কারা এই মহাশিবরাত্রিতে ব্রত করেছিলেন ভোলেনাথের অবশ্যই কমেন্টে বলবেন। তো অনেক বকবক করলাম, চলুন ভিডিওটি শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি যে কারণে অসুস্থ আর যে সমস্যাটা আমার বারবার হচ্ছে, আমার শুরু হয়েছিল প্রথম যেদিন আমাকে এই সমস্যাটা অ্যাটাক করে সেদিন হচ্ছে 16/12/2023। তো প্রথম এটা হয়েছিল। আর সেদিন রাত্রেবেলা আমাকে হসপিটালে নিয়ে গেছিলো। তারপর যা যা ফর্মালিটি হসপিটালের করা হয়েছিল। তারপরে কবে হয়েছিল জানেন? তারপরে হয়েছিল ডিসেম্বরের 2 তারিখ। সেদিনও আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর এখন যেদিন হয়েছিল সেটা দেখাচ্ছি, দাঁড়ান একটু। আর এবারে হয়েছিল আমার আমি ডাক্তার দেখিয়েছি 25 তারিখ, আর আমার এবারে সমস্যাটা হয়েছিল 24 তারিখ। কিন্তু এবারে যেহেতু মাঝখানে ডাক্তার দেখে ওষুধ টষুধ খাওয়া হয়েছিল, সেই জন্য 24 তারিখ যখন সমস্যাটা হয়, মানে এতটা হয়নি। হসপিটাল নিয়ে যেতে চেয়েছিল দাদা বৌদি সবাই, কিন্তু আমি যাইনি। তো যাই হোক, মানে প্রথম আর দ্বিতীয় যেবার হয়েছিল যে হারে সমস্যা হচ্ছিলো, এবারে হয়নি। সেই জন্য মা বললো যে যখন আছিস ঝাড়গ্রামে ডাক্তার দেখিয়ে নে। তো যে ডাক্তার দেখিয়ে সব প্রেসক্রিপশন আছে। তো পরে যদি কোথাও লাগে এই প্রেসক্রিপশনগুলো দেখাতে হবে। তো আপাতত প্রথম যখন সমস্যাটা শুরু হলো তখন ঝাড়গ্রামেই দেখিয়েছিলাম, সেই জন্য। আর আমার কপাল ভালো যে ঝাড়গ্রাম এলেই এই সমস্যাটা হয়। তো হসপিটাল সামনে আছে, আর যেখানে থাকি সেখানে তো হসপিটাল নেই, 10 কিলোমিটার দূরে যেতে হবে। তো তখন হয়তো আমি রাস্তায় শেষ হয়ে যাব। তো যাই হোক, আমার ভোলেনাথের কৃপা, সব কিছুই যা হচ্ছে সব ছাড়ুন, আসছি পরে, সঙ্গে থাকুন। তো এখন সময় হয়ে গেছে বিকেল 4:53, আর আমাদের বাবু কিট্টু বাবু হচ্ছে বিকেলবেলা টিফিন করছে। কিট্টু, ও কিট্টু, তুমি কি খাচ্ছ বাবা? আর কি ছাতু? আর কি খাচ্ছ দেখি একটু, এদিকে ক্যামেরার দিকে দেখি, ক্যামেরার দিকে। তো এই দেখুন, কিট্টু বাবু খাচ্ছে ছাতু আর দুধ। ভালো লাগছে রাজা? ঠাম্মিকে মনে পড়ে না? ঠাম্মিকে
ঠাম্মিকে মনে পড়ে? তো পুজো তো আজকে হয়নি, আর গাছটাতে এখন এত ফুল ফুটছে কি আর বলবো। শীতকালের সময় তো সব পাতা টাতা ঝরে পড়ে গেছিল, তো তখন আর ফুল টুল ফুটছিল না। এই সবে কচি কচি পাতা গজাচ্ছে, আর দেখুন গোটা গাছটা একদম সাদা ফুলে ভর্তি হয়ে গেছে। রাস্তার ওই সাইডে যে ফুলগুলো থাকে সেগুলো হচ্ছে মানে যারা পারে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে পুজো করে, আর ভেতরের গুলো হচ্ছে আমরাই করি। তো যাই হোক, অনেক গাছটাতে ফুল ফুটেছে। ফুল দেখলেও ভালো লাগে যে আমাদের নিজেদের কাছে ফুল ফুটছে, কোথাও ফুল খুঁজে যেতে হবে না। তো খাওয়া দাওয়া করে কিট্টুবাবুকে দেখুন, কিট্টুবাবু ঘুমিয়ে পড়েছে। তো কিট্টুবাবুকে একটা কাঁথা ঢাকা দিয়ে দিই, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে। যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মনে হয় যেন বাড়িতে মানুষ আছে, আর কিট্টু ঘুমিয়ে পড়লেই যেন মনে হয় বাড়িতে কেউ নেই। তো যাই হোক, দাদা চলে গেছে ডিউটিতে, আর এই যে আমি কিট্টুকে একটা কাঁথা নিয়ে এসে ঢাকা দিয়ে দিলাম। এইগুলো সব ওরই কাঁথা, ওর মা ওর জন্যই বানিয়েছে। হিসু টিসু করে দেয় তো বিছানায়, সেই জন্য ছোট ছোট কাঁথা। এখন আর মশারিটা টাঙাবো না, একটা মশা মারা ধূপ জ্বালিয়ে দিয়ে বাইরের দিকে যাব। তো কিট্টুবাবুর মা কি করছে, চলুন বাইরের দিকে যাই। তো এই যে দেখুন, বেশ 6:58 সময় হয়েছে, তাতেই কত অন্ধকার চারিদিকে। যাই হোক, ভিডিও আমার ভালো হচ্ছে না আমি জানি। শরীর ভালো থাকলে তো মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে তো ভিডিও বানাতে ইচ্ছে করবে, তাই না? শরীর মন দুটোর একটাও ভালো নেই। ছোট ছোট টগর গাছে কি সুন্দর ছোট ছোট সাদা সাদা টগর ফুল ফুটেছে দেখুন। আর বৃষ্টি হয়েছিল বলে না গাছপালাগুলো একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে গেছে। কিট্টুর গাড়ি বাইরে পড়ে আছে, সন্ধেবেলা ছোট বৌদি সন্ধে দিয়ে দিয়েছে। ধারে কাছে কোথাও হয়তো মেলা টেলা হলে একটু গিয়ে ঘুরে চলে আসতাম। শ্যামচকে মেলা হচ্ছে, মানে শিব মন্দিরের সামনেই একটু মাঠ মতো আছে, ওখানে মেলা হচ্ছে। তো মাকে ফোন করে বললাম যে যাও ত্রিশানকে নিয়ে যাও, হচ্ছে মেলা একটু দেখে নিয়ে আসো। মা বলছে তোর ভাইপোর যে পরীক্ষা চলছে। আমি বললাম ঠিক আছে, 5-10 মিনিট গেলে কিছু হবে না, কাছেই তো। আর ঝাড়গ্রামেও শিব মন্দির আছে, এখানে হচ্ছে পুজো হচ্ছে সেই মেন মার্কেটে। প্রত্যেক সোমবার আমি যখন ঝাড়গ্রামে ছিলাম যেখানে যেতাম ওইখানে হচ্ছে একদম না রোডের গায়ে। তো ওখানেও পুজো টুজো হচ্ছে। এখানেও কাছে একটা বাস স্ট্যান্ডের সামনে হচ্ছে একটা মানে শিব মন্দির আছে, ওখানেও জল টল ঢালা হচ্ছে। আজকে হচ্ছে আমাদের দুপুরে খাওয়ার মেনু ছিল হচ্ছে সিমুই আর হচ্ছে পরোটা আর আলু সয়াবিনের তরকারি। আর এই যে এখন রাতের বেলা পরোটা আছে, তাই তো? পরোটা আছে না? পরোটা আছে, আর এই যে আলুর তরকারি টমেটো দিয়ে আলুর তরকারি, মানে আলুর দমই ধরে নিন। এটাই হচ্ছে আমার ছোট বৌদির খাবার। আর কি বলে দাদা দিনের বেলা ভাত রান্না করেছিল, কিন্তু দাদা হচ্ছে দিনের বেলা ভাত খায়নি, আমাদের সঙ্গে সব পরোটা খেয়ে নিয়েছে আজকে আর ভাত কেউ খায়নি। আর বড়দা বৌদি তো চলে গেছে পুজো দিতে, তো আমরাই আছি বাড়িতে, আর মা বাবা সব ওখানে যেখানে থাকে। তো চলুন, এই যে রান্না বান্না হচ্ছে। আর এই যে আটা দিয়ে কি হবে? আবার বানাবে? পরোটা আছে বললে যে? কটা? তো মানে আমি হচ্ছে সেই সকালবেলা খেয়েছিলাম, তারপর বিকেলবেলা আবার খেলাম, মানে ব্রেকফাস্টও হয়েছে, ওটা লাঞ্চও হয়েছে, আবার ডিনারেও। তো যাই হোক, সকালবেলা শুধু ময়দা দিয়ে পরোটা হয়েছিল, এখন বৌদি বলছে একটু আটা মিশিয়ে করব। তো কিট্টু তো ঘুমিয়ে গেছে। কিট্টুকে না, কিট্টু কি বলে একটা মশা মারা ধূপ জ্বালিয়ে দিয়ে আসবে, যাও, আর দুধটা নিয়ে আসবে। তো চলুন সঙ্গে থাকুন আপনারা। আগুন দেখেছেন কেমন ধরছে দাউ দাউ করে? কাঠের রান্নায় যা টেস্ট, সে রান্না হচ্ছে গ্যাসে কখনো সেই টেস্ট দিতে পারবে না। আর আমাদের খেয়ে খেয়ে একটা অভ্যেসে পরিণত হয়েছে, দারুণ লাগে কাঠের রান্না, দারুণ দারুণ। তো চলুন নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।